আমার লেখাটার উদ্দেশ্য ছিল হয়রানিমূলক মামলা নিয়ে। আমি বলবো না যে আমি মামুনকে সমর্থন করি বা আমি বলবো না আমি লায়লাকে সমর্থন করি। আমি খুবই সাধারণ একজন মানুষ, তারা হয়তো অনেক ভাইরাল। আমি যদি আমার বিছানায় শুয়ে একজনের সাথে আমি আমার রোমান্টিক ছবি পোস্ট করি, তাহলে তার নামে যদি আমি ধর্ষণের মামলা দেই, যার সাথে ধর্ষণ হয় তার শরীরের সাথে সাথে তার আত্মাটাও ছিন্ন ভিন্ন হয়ে যায়। এইসব হয়রানিমূলক মামলার কারণে কি হচ্ছে, আইনকে নমনীয় হতে হচ্ছে। আমি দেখেছি যে এই ধরনের ধর্ষণ মামলাগুলোর মধ্যে অনেক মামলাই কিন্তু হয়রানিমূলক। কেউ চাইলেই কি পারবে যে তার মায়ের চেয়েও বড় কারোর সাথে প্রেম করতে? ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতাটা এখন অনেকেরই আছে। আমার অঙ্গভঙ্গি যদি খারাপ লাগে আমি কিন্তু এমনই করি, বা আমার কথার ভয়েসটা অনেকে বলে নেকা নেকা। আমি এসেছি আমার বন্দিনী ইয়াঙ্গার কারোর সাথে প্রেম করে, সবাই ঝাঁপিয়ে পড়ছে ওর সাথে একটা ছবি তোলার জন্য। অফার পেয়েছেন না যে শাকিব খান নায়িকা বানাই দিন, চলে আসো। তো বাসনা থাকলে আমি কার্ডিয়াক সার্জন হতাম না, তখনই নায়িকা হতাম। কিশোরের বয়সে আপনি চলে আসেন। আমি যে কি স্ট্রাগল করেছি, আমি শুধু পড়তাম। আমার শৈশবের কোনো স্মৃতি নাই, কোনো খুব আনন্দের। ছেলে প্রেম এইসব বিষয় নিয়ে জীবনও না। বাট কখনো হয় না যে আপনার কাউকে ভালো লাগতো? না, কোনোদিনই আমার কাউকে ভালো লাগতো না। আমি এই জন্যই কথাটা বলবো না, কারণ এটা নিয়ে একটা মামলাটি চলমান। আমার এই কবিতা এখন আমার হাজবেন্ডের জন্য। আমার মা বলে 3 বছর জেল খেটে আমার পরিবর্তন হয় না, আমি জীবনেও আমার পরিবর্তন হবে না। অন্য একটা প্রসঙ্গে যাবো, সেটা আপনি একটা লেখা লিখেছেন 15 আগস্টে, টিকটকার মামুন গ্রেপ্তারের প্রসঙ্গের কথা। আপনি জানেন কি লিখেছেন? আপনি যুক্তি বলেন আমাদেরকে। আচ্ছা, আমার যে মেইন ফোকাসটা ছিল সেখানে, যে মেইন আসলে আমি লেখার উদ্দেশ্যটাই ছিল এই যে হয়রানি। অন দ্য হোল বলেন। হ্যাঁ, লায়লা মামুন দুজনকে নিয়ে বলেন। হ্যাঁ, আচ্ছা, আমার লেখাটার উদ্দেশ্য ছিল হয়রানিমূলক মামলা নিয়ে। হ্যাঁ, আমি বলবো না যে আমি মামুনকে সমর্থন করি বা আমি বলবো না আমি লায়লাকে সমর্থন করি। হ্যাঁ, বা আমার সমর্থনে বা না সমর্থনে তাদের কিছুই যায় আসে না। আমি খুবই সাধারণ একজন মানুষ, তারা হয়তো অনেক ভাইরাল। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে সবকিছু ঠিক আছে, কিন্তু আমি যদি আমার বিছানায় শুয়ে একজনের সাথে আমি আমার রোমান্টিক ছবি পোস্ট করি, তাহলে তার নামে যদি আমি ধর্ষণের মামলা দেই, তাহলে ধর্ষণের মামলার যে একটা ওজন আছে না, ধর্ষণের মামলা একটা ভয়ঙ্কর মামলা, এবং যার সাথে ধর্ষণ হয় তার শরীরের সাথে সাথে তার আত্মাটাও ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই মেয়েটা জন্য, তার যে ধর্ষণটাকে করবে তার জন্য আমার কি বিচার চাই? মৃত্যুদণ্ড। কিন্তু এইসব হয়রানিমূলক মামলার কারণে কি হচ্ছে, আইনকে নমনীয় হতে হচ্ছে, জামিন দিতে হচ্ছে। কারণ জাজও বুঝতে পারছেন যেখানে জামিন দিতে হবে। সত্যিকার অর্থে আমি দেখেছি যে এই ধরনের ধর্ষণ মামলাগুলোর মধ্যে অনেক মামলাই কিন্তু হয়রানিমূলক, আসলে ধর্ষণ হয়নি। আমি মূলত ওইটার বিপক্ষে, যে কেউ ছেড়ে চলে গেলে বা কেউ কিছু করে তার প্রতিশোধ নেওয়ার অনেক পন্থা আছে। হ্যাঁ, তার জন্য যদি অন্য কোনো কারণে মামলা করতে হয় যে সে তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, সেই মামলা। কিন্তু এই মামলা না, এই মামলার জন্য অন্য একটা ভিকটিম মেয়ে বিচার পাচ্ছে না, তাই না? এরকম কত ভিকটিম আছে, আসিয়ার মতন ভিকটিম আছে যারা বিচার পাচ্ছে না। তাহলে কিসের জন্য প্রহসনমূলক মামলা? তো আমার এটাই মানে এটা মাথায় রেখে আমি লেখাটা লিখেছি। ওকে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার কাছে আমি কিছু জানতে চাইবো। যা যা হচ্ছে, আপনি অনেকগুলো নাম জানেন, সেই নামগুলো আমি আসলে, ধরেন আপনি লায়লা মামুন নিয়ে আপনি এটা, লায়লা যা সেদিন বলে গেল, আপনি শোটা দেখেছেন বা আপনি পড়েছেন অ্যাটলিস্ট একটু, যে ও ডুয়েল লাইফ যেটা লিড করে। বাট ইজ ইট লাইক নর্মাল? মানে ও যা করতেছে বলতেছেন না এটা আমি ব্লু ফেয়ারিতে আমি এটা করতেছি, আমি ওটা না আমি এটা, মানে ইজ ইট লাইক পসিবল? ইজ ইট ফেয়ার টু দ্য অডিয়েন্স? বা আপনি এটা কিভাবে নেন? আসলে আপনার ছেলেমেয়েরা কিভাবে নেয় জিনিসটা? ধরেন মানে আপনার ছেলে মেয়ে জেনারেলি, যারা ছেলে মেয়ে থাকে তারা আসলে, যে বাচ্চারা, ওরা কিভাবে দেখে এই জিনিসগুলো, কিভাবে নেবে, কি শিখবে? আসলে বাচ্চাদের শিক্ষার ব্যাপারটা, বাচ্চারা প্রথম কথা হচ্ছে বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে থাকবে কেন? 18 বছরের নিচে বাচ্চাদের সোশ্যাল মিডিয়া থাকা উচিত না। আচ্ছা, টিনেজদের কথাই বলেন, ওরাও তো শিখতেছে, তাই না? ওরাও দেখতেছে এগুলো। আচ্ছা, এখন হচ্ছে যে কে মানে এই ব্যাপারটা দেখলেই কি সবাই ইন্সপায়ার্ড হবে?
কেউ চাইলেই কি পারবে যে তার মায়ের চেয়েও বড় কারোর সাথে প্রেম করতে? আমার তো মনে হয় না। ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতাটা এখন অনেকেরই আছে, অনেক বাচ্চারই আছে। এবং আমরা দেখেছি 5ই আগস্ট পরে আমরা জানি যে বাচ্চারাই আসলে বাচ্চা না, তারা অনেক পরিবর্তন আনতে সক্ষম, তারা অনেক কিছু বোঝে। যারা বড়রাও যেটা করতে পারে না, আমরা যেটা করতে পারি না, তারা এটা করেছে। তারা কি কম বোঝে? সুতরাং আমি এই বিষয়ে এটা বলবো না যে মেয়ে কি শিখবে না শিখবে, এটা আমি বলতে যাব না। কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যেমন আমি আপনাকে যেটা বলি, একটা আপনি আমার কথাও বলেছিলেন, সেজন্য বলছি যে আমি কিন্তু আমার হসপিটাল লাইফের কথাটা বলেছি। হসপিটাল লাইফে চেম্বারে ওটিতে আমি একরকম, অবশ্যই তাই, এটা আমার প্রফেশন। বাইরে কিন্তু আমি পুরো একই রকম। বাইরে যে আপনি যেমন ড্রেস পরি বা আমার অঙ্গভঙ্গি যদি খারাপ লাগে আমি কিন্তু এমনই করি, বা আমার কথার ভয়েসটা অনেকে বলে নেকা নেকা, এরকমই, কিন্তু এটা আমার রিয়েল ভয়েস। হ্যাঁ, মানে আই হ্যাভ নাথিং টু ডু। আমি অনেক চেষ্টা করি যে ভারী করে কথা বলার, কিন্তু এটা আমার রিয়েল ভয়েস। হ্যাঁ, আই ক্যান চেঞ্জ ইট। আর তো সেরকম এখন উনার এই বিপদটা আমি বুঝি না, যে এখানে এরকম ওখানে এরকম, এটা আমার মাথায় ঢোকে না। এটা কেন, এটা আমি আমার কাছে বা আপনি কি সাজেস্ট করবেন, কি অ্যাডভাইস দিবেন ওনাকে? আমি কি অ্যাডভাইস দিব এখন? ব্যাপারটা হচ্ছে কি, অনেকে আমার যেটা মনে হয়, অনেকে অনেক কিছুকে আঁকড়ে ধরে মিডিয়ায় এসেছেন। যেমন আমি এসেছি আমার বন্দিনী, বা আপনি যদি বলতে চান যে আমি একটু রং ঢং নিয়ে নেকা, সেটাও আমি বলতে পারি হ্যাঁ ওটা নিয়েই, কিন্তু আমি এটা নিয়েই যাচ্ছি এবং আমরা বন্দিনী নিয়ে যাচ্ছি। সেরকম উনি এসেছে, উনি পরিচিত হয়েছে কিভাবে? টিকটকার দিয়ে, ইয়াঙ্গার কারোর সাথে প্রেম করে। তো উনি ওই মামুন চলে গেলে হয়তো ওনাকে এটাই ধরে রাখতে হবে, বিকজ শি ইজ ফেমাস ফর দ্যাট। ফেমাস না মানে যেটাই হোক, মানে ভাইরাল ট্রোল। আমি মনে করি ভাইরালের একেবারে অ্যাবসলিউটলি সমালোচনা বাইরে কি আছে ভাইয়া? যে যার কোনো সমালোচনা নাই, সবাই তাকে খুব ভালো 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 বলতেছে। এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও নাই, এমন কোনো নায়িকাও নাই। যারা ফেমাস নায়িকা আছে বেশি, তো খুব ভালো কে বলছে। তো উনি এভাবেই কিন্তু এসেছেন, উনি এটার সাথে অ্যাকাস্টম টু দিস, যে প্রেম উইথ দ্য ইয়াঙ্গার পারসন। আমার মনে হয় যে হয়তো উনি এটার সিলসিলা ধরে রাখার জন্যই হয়তো আমি বলবো না যে এটা, কারণ উনি হচ্ছে কি, আপনি একটা জায়গায় গেলে কি লাইলাকের সাথে মানুষ ছবি তুলতে আসে না? আপনি কি বলবেন শি ইজ অলওয়েজ ট্রোলড, শি ইজ অলওয়েজ নেগেটিভ, দেখি তোমার সবাই ঝাঁপিয়ে পড়ছে ওর সাথে একটা ছবি তোলার জন্য। সে এইটা করেই তো সে মানুষের কাছে পৌঁছেছে। তা আমার মনে হয় হয়তো উনি এই সিলসিলাটাই ধরে রাখতে চাচ্ছেন। এখন এটা হয়তো আমি এটা সমর্থন করি না, কিন্তু সবাইকে সবকিছু সমর্থন করতে হবে এমনও কথা না।